আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের 143 নম্বর পৃষ্ঠায় কতগুলি এলোমেলো বর্ণ দেওয়া রয়েছে সেগুলিকে সাজিয়ে উপযুক্ত শব্দ তৈরি করা শিখব। প্রথমে কি রয়েছে? তালবশয়াকার পয়কার ক, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? পোশাক। পয়কার তালবশয়াকার ক, পোশাক। পোশাক মানে যেগুলি আমরা পরিধান করি, মানে পরি, তাকে বলে পোশাক। তারপর রয়েছে অড়য় আকার কয়াকার দন্তন্য আকার, এটি সাজিয়ে লিখলে কি হবে? নাকাড়া। দন্তন্য আকার কয়াকার অড়ে আকার, নাকাড়া একটি বাদ্যযন্ত্র। তারপরে কি আছে? ক্ষয় হস্যইকার ময় ঔকার ক, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? মৌখিক। ময় ঔকার ক্ষয় হস্যইকার ক, মৌখিক। তারপর রয়েছে বর্গীয় আকার দ র, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? দ র বর্গীয় আকার দরজা। তারপরে কি রয়েছে? হস্যৌ লয় হস্যইকার তালবশয় হস্যইকার, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? শিউলি। তালবশয় হস্যইকার হস্যৌ লয় হস্যইকার শিউলি। তারপরে কি রয়েছে? তালবশ কয়ৌকার ল, এটি সাজিয়ে লিখলে কি হবে? কয়ৌকার তালবশ ল কৌশল। তারপরে কি রয়েছে? লয়াকার দন্তন ক্ষয়স্বইকার, এটি সাজিয়ে লিখলে কি হবে? খিলান। ক্ষয় হস্যইকার লয়াকার দন্তন খিলান। তারপর রয়েছে তালবশয় হস্যইকার র তালবশয় হস্যইকার, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? শিশির। তালবশয় হস্যইকার তালবশয় হস্যইকার র শিশির। তারপরে কি রয়েছে? টয়েকার কয়েকার হস্যৌ, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? কেউটে। কয়েকার হস্যৌ টয়েকার কেউটে। তারপরে রয়েছে লয়াকার উনস্কার বয়াকার, এটি সাজিয়ে লিখলে কি হবে? বয়াকার উনস্কার লয়াকার বাংলা। তারপর রয়েছে দন্তস উনস্কার হ, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? হয় উনস্কার দন্তস হংস। তারপর রয়েছে চয়স্বইকার খন্দত র কয়াকার, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? চিৎকার। চয়স্বইকার খন্দত কয়াকার র চিৎকার। তারপরে কি রয়েছে? হস্যৌ খন্দত হ দন্তস্বয়াকার, এটি কি হবে? উৎসাহ। হস্যৌ খন্দত দন্তস্বয়াকার হ উৎসাহ। তারপর রয়েছে দন্তন্য আকার দন্তস বর্গীয় হস্যইকার, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? সজিনা। দন্তস বর্গীয় হস্যইকার দন্তন্য আকার সজিনা একটি সবজি, আমরা সকলে সজিনা খাই। তারপরে কি রয়েছে? র বয়চন্দ্র আকার দ, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? বয়চন্দ্র আকার দ র বাঁদর। তারপর রয়েছে রয়কার গয়কার খ, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? গোখরো। গয়কার খ রয়কার গোখরো। তারপরে কি রয়েছে? দন্তস্বয় দীর্ঘইকার ল তয়সুকার, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? তুলসী। তয়সুকার ল দন্তস্বয় দীর্ঘইকার তুলসী। তারপর রয়েছে ল গয়াকার তালবশয় রিকার, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? তালবশয় রিকার গয়াকার ল শৃগাল। তারপর রয়েছে টয়স্বইকার দয়কার পয়াকার, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? দোপাটি। দয়কার পয়াকার টয়স্বইকার দোপাটি। তারপর রয়েছে ট ক দন্তন্য আকার, এটিকে সাজিয়ে লিখলে কি হবে? দন্তন্য আকার ট ক নাটক। এরপরে রয়েছে ল রয়সুকার বর্গীয় আকার, এটিকে সাজিয়ে লিখলে হবে? জারুল। বর্গীয় আকার রয়সুকার ল জারুল। তারপরে রয়েছে পয়হস্যকার ল পয়স্বইকার, সাজিয়ে লিখলে কি হবে? পয়হস্যইকার পয়স্যকার ল পিপুল। তারপর রয়েছে ল অন্তস্থাকার পয়স্বইকার, এটিকে সাজিয়ে লিখলে হবে? পিয়াল। পয়স্বইকার অন্তস্থাকার ল পিয়াল। শেষেটি কি রয়েছে? রয়সুকার বর্গীয় আকার তালবশ, সাজিয়ে লিখলে হবে? সজারু। তালবশ বর্গীয় আকার রয়সুকার সজারু।